আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হজরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমাদের আয়োজনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম ও বংশ নিয়ে ঐতিহাসিক ও ধর্ম বিশেষজ্ঞদের মাঝে বিরাট মতভেদ আছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের মতে তিনি হলেন ইসলামের নবী নূহ এর দাদা। তার আসল নাম হল ইনোক, ইদ্রিস তার উপাধি, কিংবা আরবি ভাষায় তার নাম ইদ্রিস আর হিব্রু ও সুরিয়ান ভাষায় তার নাম হল ইনোক। ইবনে ইসহাক তার বংশধারা বর্ণনা করেন আখনুক অর্থাৎ ইদ্রিস ইবনে ইয়ারুদ ইবনে মাহলাইল। এভাবে তার বংশধারা আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালামের সাথে মিলিত হয়। আরেক দল ঐতিহাসিক বলেন ইদ্রিস ইসরায়েল বংশীয় নবী, আর ইদ্রিস ও ইলিয়াস একই ব্যক্তির নাম এবং উপাধি। সংক্ষিপ্ত জীবনী। তার জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, ছোট বয়সে তিনি দ্বিতীয় নবী শীশ আলাইহিস সালামের ছাত্র ছিলেন বাইবেল অনুসারে। বড় হওয়ার পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তখন তিনি আদম আলাইহিস সালামের উপরে অবতীর্ণ শরীয়ত ত্যাগ করতে মন্দ লোকদের নিষেধ করেন। অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া দিয়ে সৎ পথে ফিরে আসলো, আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল। তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্থ করলেন। কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাড়তে গড়িমসি করে বলল, বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব? উত্তরে তিনি বললেন, যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদের এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন। এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীল নদের তীরে এসে পৌঁছলেন। এ জায়গা দেখে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং এখানেই বসবাস করতে লাগলেন। তিনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধে ব্রতী হন। কথিত আছে তার যুগে ৭২টি ভাষা ছিল এবং এর সব কয়টি ভাষাই তিনি পারতেন। কুরআনে ইদ্রিসের আলোচনা। কুরআনে শুধু ২ জায়গাতে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে, সূরা মারিয়াম এবং সূরা আম্বিয়াতে। এ সকল জায়গায় তার সম্পর্কে কুরআনে ভাষ্য হল, আর এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম এবং ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন। তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী। আমি তাদেরকে আমার রহমতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। তারা ছিলেন সৎ কর্মপরায়ণ। হাদিসে ইদ্রিসের আলোচনা। বুখারী ও মুসলিম শরীফে মেরাজের হাদিসে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে শুধু এতটুকু বলা হয়েছে যে তিনি একজন নবী ছিলেন এবং মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ আসমানে তার সাক্ষাৎ হয়েছিল। ইদ্রিস নবীর একটি আলোকিত হস্তলিখিত সংস্করণ থেকে স্বর্গের এবং জাহান্নামের পরিদর্শন একটি কল্পিত চিত্রকর্ম ইদ্রিস আলাইহিস সালাম, যিনি মুসলমানদের নিকট হজরত ইদ্রিস আলাইহিস সালাম নামে পরিচিত, ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী। মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদম আলাইহিস সালামের পর স্রষ্টার নিকট হতে নবীত্ব লাভ করেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেন, আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। ইসলামী ভাষ্যমতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হয় তিনি সর্বপ্রথম কলম এবং কাপড় সেলাই করার বিদ্যা আবিষ্কার করেন। জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্র এবং অস্ত্রের ব্যবহারও তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম এবং বংশ নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিরাট মতভেদ আছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের মতে তিনি ছিলেন ইসলামের নবী নূহ এর দাদা। তার আসল নাম হল আখনুক। ইদ্রিস আলাইহিস সালাম তার উপাধি, কিংবা আরবি ভাষায় তার নাম ইদ্রিস আলাইহিস সালাম, আর হিব্রু ও সুরাইনি ভাষায় তার নাম হল আখনুক। ইবনে ইসহাক তার বংশধারা বর্ণনা করেন। আখনুক অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম ইবনে ইয়ারুদ ইবনে মাহলাইল। এভাবে তার বংশধারা আদম আলাইহিস সালামের পুত্র শীশ এর সাথে মিলিত হয়। আরেক দল ঐতিহাসিকের মতে ইদ্রিস ইসরায়েলের বংশীয় নবী, আর ইদ্রিস আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাম একই ব্যক্তির নাম ও উপাধি। তার জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, ছোট বয়সে তিনি শীশ আলাইহিস সালামের ছাত্র ছিলেন। বড় হওয়ার পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন।
তখন তিনি আদম আলাইহিসসালামের উপরে অবতীর্ণ শরীয়ত ত্যাগ করতে মন্দ লোকদের নিষেধ করেন। অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া দিয়ে সৎ পথে ফিরে আসল, আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল। তাই তিনি তার অনুসরণকারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্থ করলেন। কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাড়তে গড়িমসি করে বলল, বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব? উত্তরে তিনি বললেন, যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদের এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন। এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীল নদের তীরে এসে পৌঁছলেন। এ জায়গা দেখে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং এখানেই বসবাস করতে লাগলেন। তিনি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধে ব্রতী হন। কথিত আছে তার যুগে ৭২টি ভাষা ছিল এবং এর সব কয়টি ভাষাই তিনি জানতেন। ইদ্রিস আলাইহিসসালাম এর বয়স সম্পর্কে মতভেদ আছে। বাইবেল অনুসারে ইদ্রিস আলাইহিসসালাম ৩৬৫ বছর জীবিত থাকেন। তবে আরেক বর্ণনা অনুযায়ী তিনি ৮২ বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর কারণ সম্পর্কেও মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তবে বেহেশতে যাওয়ার কাহিনীগুলো ইসরায়েলি বর্ণনা। মৃত্যু। তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি আছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত নূহ আলাইহিসসালামের পূর্বের নবী ছিলেন নাকি পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ আছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ আলাইহিসসালামের পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহিমুসসালাম এর আলোচনা শেষে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের বয়স সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। ইদ্রিসের বয়স সম্পর্কে মতভেদ আছে। বাইবেল অনুযায়ী ইদ্রিস ৩৬৫ বছর জীবিত ছিলেন। আবার আরেক বর্ণনা অনুযায়ী তিনি ৮২ বছর জীবিত থাকেন। তার মৃত্যুবরণ করা সম্পর্কেও মতভিন্নতা আছে। কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তবে বেহেশতে থেকে যাওয়ার কাহিনীগুলো ইসরায়েলি বর্ণনা। এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণদের মধ্য হতে আল্লাহ তাআলা বিশেষভাবে অনুগ্রহিত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইল এর বংশধর, এবং যাদেরকে আমরা ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রোধন করত। সূরা মারিয়াম আয়াত ৫৮। অন্য আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিসসালাম হজরত নূহ আলাইহিসসালামের পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হজরত আদম আলাইহিসসালামের নিকটবর্তী নবী ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম হজরত নূহ আলাইহিসসালামের নিকটবর্তী এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, কাব আল আহবার, সুদ্দি প্রমুখের বরাতে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান এবং চতুর্থ আসমানে মালাকুল মাউত কর্তৃক তার জান কবজ করা, অতঃপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয় যেসব বর্ণনা তাফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন এবং ইসরায়েলি বর্ণনা মাত্র। উল্লেখ্য যে পবিত্র কোরআনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে সূরা মারিয়ামে ৫৬, ৫৭ এবং সূরা আম্বিয়াতে ৮৫ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী বলেন, ইদ্রিস আলাইহিসসালামের নাম আখনুখ ছিল এবং তিনি হজরত নূহ আলাইহিসসালামের পরদাদা ছিলেন বলে বংশবিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র। এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সেসবের কোনো সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর কাছেই আছে। ইদ্রিস আলাইহিসসালামকে ৩০টি সহিফা প্রদান করা হয়েছিল। তাই হজরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহি থেকে ইবনু হিব্বানে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না তার বড় প্রমাণ হল এই যে মিরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসমানে আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসূলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। অতঃপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বললেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। কাজী আয়াজ বলেন,
যদি ইদ্রিস আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের পূর্বেকার নবী হতেন, তাহলে তিনি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্বোধন জানাতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন, নূহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল। আর ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী, যেমন ছিলেন হুদ, সালেহ প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসেবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা, অর্থাৎ আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম হলেন প্রথম মানব যাকে মোজেজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্য লিখন পদ্ধতি এবং বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার এবং তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন। তিনি প্রথম মানব যাকে মোজেজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি এবং বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার এবং তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন। শিক্ষণীয় বিষয়বস্তু। উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত আছে, যেমন ১. ওহির বিধানে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। ২. আল্লাহর প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। ৩. বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। ৪. আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ৫. আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখিরাতের আযাব। এরপর আপনারা কোন নবীর জীবনী সম্পর্কে জানতে চান কমেন্ট করে অবশ্যই লিখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।